মুকুন্দকাটি বাজারের সকল ব্যবসায়ের বিজয়। আমরা শুধু জিতি নাই, আমরা কিন্তু শুধু জিতি নাই, 80% বেশি ভোট পেয়ে জিতেছি, আলহামদুলিল্লাহ বলেন। আজকে যে আমরা জয়লাভ করেছি, এই জয়লাভটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমতের কারণে আমাদের জয়লাভ হয়েছে, বলেন কিনা? আমরা একটু ভালো করে দিন আমাদের মুক্তি সম্পর্কে। আমরা নির্বাচনে যেতে চেয়েছিলাম, আমাদের তপজ্জল ভাই নির্বাচনে যেতে চেয়েছিল, এটা জানেন না আপনারা? কিন্তু গতকাল পর্যন্ত একদম বিকাল 4টা পর্যন্ত ষড়যন্ত্র হয়েছে তপজ্জল সাহেবকে এই বাজার থেকে দূর করার জন্য। আমরা এই বিজয়ের মুহূর্তে কারো দোষ দিচ্ছি না, আমরা চাই সবাইকে মিলে একসাথে মিলে এই বাজারটাকে সুন্দর করতে, কথা ঠিক কিনা? এই জন্য প্রতিপক্ষকে আমরা আজকে এই প্রোগ্রাম আমরা বিজয়ের দিনে ক্ষমা করে দিলাম। আমাদের কোনো আর অভিযোগ নাই। আসেন একসাথে মিলে তপজ্জল ভাইয়ের সাথে নিয়ে আমরা এই বাজারটাকে সুন্দর করতে চাই। আমরা মনে করি এই মুকুন্দকাটি বাজারের মধ্যে সবচেয়ে সেরা ব্যক্তিত্ব, সবচেয়ে ভদ্র ব্যক্তিত্ব, সবচেয়ে সুন্দর মনের ব্যক্তিত্ব আমাদের তপজ্জল ভাই। এই জন্যই তো আমরা প্রায় 550, 650 উপর ভোট বেশি পেয়ে আমরা নির্বাচিত হয়েছি। আপনাদের যদি এত ভালোই লাগতো নির্বাচনে আসতেন। আমরা গত 30 বছর যাবৎ কিন্তু আমার ভাই এখানকার সভাপতি, 30 বছর, এই 30 বছরে আমার ভাইয়ের জনপ্রিয়তা 1 ইঞ্চিও কমে নাই, আলহামদুলিল্লাহ বলেন। এই মুকুন্দকাটি বাজার হলো আপনাদের বাজার। এই বাজারটা আগামীতে সুন্দর করে সাজাবেন। আপনারা জানেন হাইকোর্টে রিট করেছে, মামলা করেছে, আপিল করেছে, অনেক কিছু হয়েছে। তারপরেও আপনারা যে আমাদের সাথে ছিলেন, গতকাল পর্যন্ত আপনারা যে পরিমাণ দোয়া করেছেন, এটা আমাদের জন্য, এটা তপজ্জল ভাইয়ের পাওনা ছিল। প্রিয় ভাইরা আমার, বিজয়ের এই মুহূর্তে আমরা অন্য কথা বলবো না, শুধু একটাই কথা, সবাইকে নিয়ে এই মুকুন্দকাটি বাজার আমরা করতে চাই, কথা ঠিক কিনা? এই বিজয়ের জন্য আমাদের মুফতি সাহেব মহিবুল্লাহ ভাই, ইসলামী আন্দোলনের সভাপতি সিরাজগঞ্জ জেলা, অনেক কষ্ট করেছেন। ওনাকে ফুলের মালা দিচ্ছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মুকুন্দকাটি বণিক সমিতির উদ্যোগে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনকে ঠেকানোর জন্য সভাপতি তপজ্জল ভাইকে ঠেকানোর জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র হয়েছে, আপনারা জানেন। আমরা এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি আজকে বাজেটের মাধ্যমে। গতকালকে আমি বলেছিলাম আপনারা অনেক পরিশ্রম করেছেন, অনেক ত্যাগ করেছেন, শেষ পর্যন্ত বলেছিলাম তারা যত ষড়যন্ত্র করেছে সকল ষড়যন্ত্রের জবাব হবে বাজেটের মাধ্যমে। আপনারা সমস্ত জবাব দিয়েছেন। 5ই আগস্টের পর থেকে জয় পরাজিত সত্যি এই সিরাজগঞ্জে এবং বেলকুচিতে যত চাঁদাবাজি করেছে, যত অন্যায় করেছে, তাদের অপকর্মের ফসল হিসেবে আজকে জনগণ তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে তাদেরকে পরিণত করেছে। এই জন্য সর্বস্তরের জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং তপজ্জল ভাই সবচেয়ে ভালো একজন মানুষ, আপনারা তাকে যতদিন বেঁচে আছে তার নেতৃত্বে এই বাজারকে সুন্দর এবং সুসংগঠিত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সিংহ বক্তব্য এখানে শেষ করছি। এখন আপনাদের একেবারে এক কথা, তপজ্জল ভাই শুধু ভাই আইজল ভাই কিছু কথা না কইলে হয় না, একটু সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুকুন্দকাটি বাজার বণিক সমিতির লোকজন, ব্যবসায়িক লোকজন, আপনারা সবাই আমাদের ভাই ভাইদের সম্পর্কে ভালো জানেন। আমাদের চরিত্রটা কেমন? আমাদের চরিত্রটা এমনই চরিত্র, মানুষকে ভালোবাসার চরিত্র, মানুষকে ভালোবাসার চরিত্র। এত একটা বিশাল বাজার, 4,000 4,500 দোকান, ওরা শান্তির ব্যবসা-বাণিজ্য করবে, দুটো চাঁদাবাজি যদি না হয় আমরা সেটা দেখবো। আপনি সার্বিক সহযোগিতা করবেন। এই 30 বছর গত চলে গেছে, আবার 3টা আসবে, আবার 3 বছর যাবে ইনশাল্লাহ। আপনাদের দোয়া এবং আপনাদের দোয়া কামানি করে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সর্বশেষ তপজ্জল ভাই একটু ক্লান্ত, ভাই শুধু আপনাদের অভিনন্দন করবেন, বসে একটু অভিনন্দন জানান।
আসসালামু আলাইকুম ভাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করেন। আমি যেরকম আপনারা 30 বছর সমিতির বয়স গেছে, 30 বছর ধরে সভাপতি দায়িত্ব পালন করি। এই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আমি। আবার 3 বছর ধরে নির্বাচন হইল। নির্বাচনে আপনারা ভোটের মাধ্যমে জয়যুক্ত করছেন। আপনারা দোয়া করেন আমাদের বাজারে সার্বিক উপকার থেকে বাজারে ভালো কাজ করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা